মানুষের জীবনের কোন নিরাপত্তা নাই, যেখানে সেখানে চাঁদাবাজি, যাকে মন চায় তাকেই আপনারা দর্শন করতেছেন, যাকে মন চায় তাকে হত্যা করতেছেন। বাংলাদেশটি মগের মূল্য হয়ে গেছে। আপনারা যদি মনে করেন যে আমাদেরকে এই ঘটনার মাধ্যমে ভয় দেখাতে চান, আমরা বাংলাদেশ খেলাফত যুব মজলিস 2009 সালে প্রতিষ্ঠিত হয়েছেন। আমি সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা রাজপথে আন্দোলন করেছি। সুতরাং আপনারা যদি আমাদেরকে ভয় দেখাতে চান, আমাদের ভাইদেরকে এভাবে আপনারা হত্যা করতে চান, তাহলে স্পষ্ট শুনে রাখুন, আপনাদের বিরুদ্ধে আবার গণঅভ্যুত্থান হবে ইনশাআল্লাহ। আওয়ামী সরকারের আমলে আমরা বলেছিলাম স্বৈরাচার এরশাদ নূর হোসেনকে হত্যা করার মাধ্যমে তার পতন হয়েছিল। বলেছিলাম ভোলায় আপনি যে নূর হোসেনকে আব্দুল আলমকে যে হত্যা করেছেন তার মাধ্যমে আপনার পতন হবে। ঠিকই 4 বছর পরে পতন হয়েছে। আপনাদেরকে বলতে চাই, সোহাগ ভাইকে হত্যা করে আপনারা আপনাদের রাজনীতির কবর রচনা করেছেন। যদি আপনারা ক্লিন শিট করতে পারেন, যদি সমস্ত চাঁদাবাজ, সমস্ত দুর্নীতিবাজকে আপনারা রুখতে পারেন, তাহলে হয়তো সামনে রাজনীতি করতে পারবেন। নতুবা এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলতে চাই, একটু আগে 32 নম্বরের সামনে দিয়ে আসতেছিলাম, রমিন এবং ফসফাত পাগলাকে বলতে চাই, বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে মত বলতে চান। আজকে যে আপনার নেতা কর্মীরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, এটা কোন মত হয়েছে? সুতরাং বলতে চাই, এই 32 তামাশা দেখে লাভ নাই। এই মিটফোর্ডে যে হামলা করা হয়েছে, একজন ভাইকে পাথর দিয়ে পিষে মারা হচ্ছে, আর বাংলাদেশের মানুষ পাশে বসে বসে তামাশা দেখতেছে। বিগত 15 বছর আপনারা তামাশা দেখেছেন বিদায় শেখ হাসিনা আমাদের উপর জুলুম করে সাহস পেয়েছিল। এখন যদি আপনারা প্রত্যেকটা জুলুমের সময় তামাশা দেখেন, তাহলে নতুন বেশিরভাগ আপনার মাথার উপর থেকে বসবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ হতে দিতে চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠবে, বাংলাদেশের মানুষ প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে আসবে এবং প্রত্যেকটা পড়াই ফাঁসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রাম পরিষদ গড়ে তুলতে হবে। যখনই কেউ চাঁদা নিতে আসবেন, এই খাম্বার সাথে বেঁধে তাকে জুতা পিটা করে উচিত শিক্ষা দিতে হবে। যদি এইগুলো পারেন, তাহলে ইনশাআল্লাহ নিরাপদে বসবাস করতে পারবেন। আর যদি এগুলো না পারেন, তাহলে ওই সোহাগের মতো পরিণতি ভোগ করার জন্য অপেক্ষায় থাকেন। আশা করি সেই অপেক্ষায় থাকতে হবে না। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পাশে থাকবেন, বাংলাদেশ খেলাফত মজলিসের পাশে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করেন আমার বক্তব্য এখানেই শেষ করছি। মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আজকের এই বিক্ষোভ